গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য বন্ধুরা কোনো ব্লগ ভিডিও আনিনি, তোমাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি এটার মধ্যে আমার প্রচুর 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 মানে ভালোবাসা, অনেক কিছু জড়িয়ে এটার সাথে আমার। তো এটা হচ্ছে একটা অ্যালবাম, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, কারণ এখনকার আগেকার অ্যালবামের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। এই অ্যালবামটা হচ্ছে আমার মায়ের বিয়ের, তো তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করব। আরও একটা আছে কিন্তু ওইটা এই মুহূর্তে আমার কাছে নেই, কোনো সময় হাতে আসলে আমি পেলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখো, তোমাদেরকে তো সবসময় আমি আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে পরিচয় করিয়েছি, বা তোমরা আমার শ্বশুরবাড়ির লোককে আমার ব্লগ দেখে চিনতেই পারো, বুঝতেই পারো, কিন্তু আমার বাবার বাড়ির লোকের সাথে তোমাদেরকে কখনো পরিচয় করানো হয়নি। তো আজকে সেই পরিচয়ই তোমাদের কাছে রাখবো, সবার সঙ্গে পরিচয় করাবো, এক এক করে দেখাবো তোমাদেরকে। এই ফটোর মাধ্যমে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেবো আমার বাবার বাড়ির লোকেদেরকে। তো চলো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের দিনটাকে শুরু করি। আচ্ছা, ফটোগুলো একটু ওলট পালট করে রাখা আছে, পুরো সিকোয়েন্সে সাজানো নেই, সেই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হবে। দেখো অনেক ফটোই নষ্ট হয়ে গেছে, যাই হোক তোমাদেরকে দেখাই। এই যে প্রথমেই যাকে দেখতে পাচ্ছ, এটা কে বলো তো? এটা হচ্ছে কিন্তু আমার মা। দেখো সুন্দর মাকে দেখতে লাগছে, এখানে কি সুন্দর দেখতে লাগছে। আমার সাথে আমার মায়ের কিন্তু অনেক মিল আছে, চোখটা তো বিশেষ করে দেখো, দেখে মনে হচ্ছে যেন আমি বসে আছি এখানে। কি সুন্দর দেখতে লাগছে আমার মাকে। আর কত চুল দেখেছো মায়ের মাথায়? মায়ের কিন্তু অনেক চুল ছিল, আগে অনেক মোটা চুল ছিল, আর এখন তো অনেক পাতলা হয়ে গেছে সময়ের সাথে সাথে। এই ফটোটা ইচ্ছা আছে আমার, ফটোটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে ঠিক করে আমি বাঁধিয়ে রাখার ইচ্ছা আছে। দেখি তোমাদের দাদা ভাইকে বলবো এই ফটোটা বাঁধানোর ব্যবস্থা করতে। তারপরে চলো দেখাই, এক এক করে সবার সঙ্গে পরিচয় করাবো। এখানে যাদেরকে তোমরা এখন দেখেছো আমার মামার বাড়িতে গেলে দেখাই, তাদেরকেও দেখতে পাবে, সেই তাদের ইয়াং জেনারেশন, মানে তাদের ইয়াং অবস্থাতে তাদেরকে তোমরা দেখতে পাবে। এই যে এইটা হচ্ছে আমাদের পাড়ার এক মাসি, এটা কিন্তু আমার বড় মাসি, এই যে মেজো মাসি। মানে আমার তো দুটো মাসি, বড় ছোট, আমার মা সবার বড়, তারপরে এই যে এই মাসি, তারপরে এই যে দেখো, চিনতে পারছো এই মাসিটাকে? দেখো তো মুখের মিল খুঁজে পাচ্ছ কি না। আচ্ছা, এই যে হচ্ছে আমার মা, আমার মায়ের বউ হাতের ফটো, এটা আমার বাবার বাড়ি, এটা আমার মায়ের বউ হাতের ফটো। আর এই যে এটা হচ্ছে বুলা মাসির মা, আমাদের পাশের বাড়িতে বুলা মাসির মা কিন্তু হচ্ছে এইটা। আর এটাও আমাদের পাশের বাড়ি এক মাসি। তো এখানে যেগুলো চেনাচোনা আমার, যেগুলো আমার বাড়ির লোকের সাথে জড়িয়ে আছে, তাদেরকেই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই ফটোটা একদমই নষ্ট হয়ে গেছে। এটা না, তোমাদেরকে বলি, এটা ছিল আমাদের 3 ভাই বোনের ফটো। এই যে এখানে বুঝতে পারছো তোমরা, 3 জনের ফটো আছে। এইখানে যে একজন আছে, এই যে ছোটটা, এটা হচ্ছে আমি, এটা আমার দিদি মানে আমার বড় পিসির মেয়ে, আর এখানে আছে আমার বড় পিসির ছেলে, দাদা। তা আমাদের 3 ভাই বোনের ফটো ছিল, এটা আমরা পুরী ঘুরতে গেছিলাম, তো ফটোটা একদম নষ্ট হয়ে গেছে। এটা আমার এক দিদার, মানে আমার দিদার বোনের ফটো, দিদার দিদির ফটো। এটা আমার দিদার দিদির ফটো, তার নাতনিরা এটা। আচ্ছা, এবার চলো চলে এসেছি পরের। এই যে ইনিকে দেখতে পাচ্ছ, 32 পাটি দাঁত বের করে হাসছে, এটা হচ্ছে আমার ছোট মাসি। দেখো চিনতে পারছো কিনা দেখো। তার পাশেই যে একজন আছে, এটা হচ্ছে বুলা মাসি, দেখো দেখেছো, এটা কিন্তু বুলা মাসি। আর এরা সব আরো সব আছে মাসি, এখানে সবাই আমার মামা মাসি আর কি, যারা আছে এখানে। আর এটা হচ্ছে আমার বন্ধু আর কি, পরে আমার বন্ধু হয়েছে। আমার বউ ভাতে গিয়ে ওর মা আমার মায়ের কোলেকে দিয়ে দিয়েছিল, তাই আমার মা বলে যে আমার কোলে মেয়ে এসেছিল, তো ওই জন্য সবাই তখনই বলেছিল আমার মেয়েই হবে। আমার মা যদি, আমার মেয়ে খুবই ভালোবাসে,
আমার মা মনে মনে চেয়েছিল যেন আমারও মেয়ে হয়। তো এই দেখো, এই যে মায়ের বিয়ের বউ ভাতের ফটো, এটা বিয়ের ফটো আছে এর মধ্যে কিছুটা, দেখাবো তোমাদেরকে। এই যে এটা আমার ছোট মাসির ফটো, ছোটবেলার, অনেকই ছোটবেলার ফটো। এটা তখন বোধ হয় 12-13 বছর বয়স হবে হয়তো। এখানে চলে আসি, এখানে দেখো এই যে বর বেশি বসে আছেন আমার বাবা, এটা হচ্ছে আমার বড় পিসমশাই, আর এই যে আমার মা। এই প্রথম তোমাদেরকে আমার বাবার সাথে পরিচয় করাচ্ছি। আমার বাবাকে দেখো, আমার বাবাকে কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, খুবই খুবই সুন্দর ছিল। এই যে বুলা মাসি, আর এই দেখো আমার বাবা। ফটোতে তোমরা কতটা সুন্দর বুঝতে পারছো জানি না, তবে আমার বাবা কিন্তু আমাদের পাড়ার সেরা জামাই ছিল। বাবার সাথে জড়িয়ে থাকা অনেক স্মৃতি, অনেক অনেক কিছু কাহিনী আছে, তোমাদেরকে বলবো এক সময়। এখন সময় সুযোগ নেই, পরে কোনো সময় বলবো। এই যে ইনি হচ্ছেন আমার ভালোবাসার মানুষগুলোর মধ্যে আরেকজন ভালোবাসার মানুষ। অনেকদিন পর দেখলাম, ইনি হচ্ছেন আমার দাদু, মানে আমার ঠাকুরদা। আমার তো মানে সবারই তো ভালোবাসার মানুষদের মানে মনের মধ্যে জায়গা থাকে, তো ইনি হচ্ছেন আমার সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে একজন, আমার ঠাকুরদা। আমি খুবই ভালোবাসতাম, খুবই খুবই, এখনো খুবই ভালোবাসি, আর ইনিও আমাকে খুবই ভালোবাসত। আর এই যে এটা হচ্ছে আমার বাবা, এটা বিয়ের দিন আমার মামার বাড়িতে। এটা এখানে পরিচয় করাই কিছু মানুষদের সঙ্গে। এটা আমার মামার বাড়িতে, এটা আমার মেজ পিসি, এই যে আমার মেজ পিসি এটা, আর এইটা হচ্ছে আমার ছোট পিসি। ইনি হচ্ছেন আমার দাদু, আমার মায়ের বাবা। এই যে বিয়ে দিচ্ছেন, এনাকে আমি খুব কম সময়ের জন্যই দেখেছি, আর আমার মানে সত্যি কথা বলতে মানে আমি আমার লাইফে এনাকে খুব কম সময়ের জন্যই পেয়েছি। এনার খুব একটা স্মৃতি আমার মনের মধ্যে নেই, কারণ আমি তখন খুবই ছোট ছিলাম যখন ইনি মারা গেছিলেন, আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, তখন খুবই ছোট। দাদুর খুব একটা স্মৃতি আমার মনে নেই, তবে আমার ঠাকুরদার অনেক দিনের স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক কিছু আমার মনে আছে, কারণ দাদুকে আমি আমার ঠাকুরদাকে আমি অনেকটা সময়ের জন্যই পেয়েছিলাম আমার কাছে, সেই কারণে। এই যে এখানে হচ্ছে হাত বন্ধন হচ্ছে। কুলো করে বা হাতে করে যে ফেলে অগ্নির মধ্যে খই, সেটা। যে আমার ঠাকুরদা বসে আছে এখানে, পাশে আমার বড় পিসমশাই। এই দেখো আমার মা, কি সুন্দর লাগছে না আমার মাকে। ও না, আমি না ভুলই বলেছি না তো, তোমাদেরকে সবার প্রথম যে ফটোটা দেখেছিলাম ওটা কিন্তু আমার মামার বাড়িরই ছিল। এটা বিয়ের দিনের ফটো আমার মায়ের। এগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার মাকে। জানো তো আমার মাও তো আমার ব্লগ দেখে, মা হয়তো শুনলে কষ্ট পাবে, তবে বলি আমার মাকে না আমি আমার জীবনের সব কিছুর থেকে বেশি ভালোবাসি, বিশ্বাস করো। তবে মেয়ে হওয়ার পর থেকে মা না সেকেন্ড লিস্টে চলে গেছে, মেয়ে সবার ফার্স্টে চলে এসেছে। মানে মেয়েকে আমি সব কিছু ব্যতীত বেশি ভালোবাসি আর কি। কিন্তু আমার মা আমার জীবন, মানে সত্যি আমি মাকে যে এত ভালোবাসি, মায়ের আমার প্রতি যা ত্যাগ, আমার প্রতি যা মা আমার জন্য করেছে, শুধু করেছে বলে নয়, মা নিজের পুরো জীবনটাই আমার পেছনে শেষ করে দিয়েছে। মায়ের ভালোবাসা তো কোনো মায়ের ভালোবাসায় ঋণ দিয়ে চোকানো যায় না, কোনো মানে ঋণ কোনোদিন শোধ করা যায় না মা বাবার। কিন্তু
বিশ্বাস করো, মানে ঋণ শোধ করা তো দূরের কথা, আমি আমার মা আমার জন্য যা করেছে আমি কোনোদিন মানে ভাষাতেও বলে প্রকাশ করতে পারবো না। এত আমি আমার মাকে সেজন্য আমার জীবনের সব কিছু থেকে সব কিছু দিয়ে ভালোবাসি। আমার মায়ের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এই যে আমার মা। এবার চলে আসি, এই দেখো এটা হচ্ছে আমার মায়ের বউ ভাতের ফটো। এটা আমার বাবার বাড়ি। আমি তখন ভুলই বললাম জানো। এই যে বুলামাসি, এই যে বুলামাসির মা, আর এই যে আমার বাবা, আর এই যে আমার মা। এইটাই আমাদের ঘর ছিল জানো, আমার বাবার বাড়িতে এটা আমাদের ঘর। মানে আমি হওয়ার পর থেকে, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এই ঘরেই শুতাম আর কি, বাবার বাড়িতে যতদিন ছিলাম। এই যে মা। আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট মাসি, আর ছোট মাসির কোলে হচ্ছে আমার বড় মামার বড় ছেলে, ওর নাম বনি। ছোট মাসি তখন কত ছোট, বোধহয় 10-11 বছর বয়স হবে। তারপর দেখো, এই দেখো এটা বোধহয় বিয়ের দিনকার ফটো। হ্যাঁ, বুলা মাসি আমার মামা বাবার পেছনে। মানুষ চলে যায় দেখো, মানুষের কিন্তু স্মৃতি থেকে যায়। এইগুলোই দেখো আমার কাছে এখন স্মৃতি হয়ে বেঁচে আছে, এগুলোই রেখে দিয়েছি আগলে যতদিন আমি বেঁচে থাকবো। এই যে আমার মানে আমার দাদু, এই যে আমার বাবা বিয়ে করতে যখন এসেছে ট্যাক্সি করে। সেটে গেছে দেখেছো। যে আমার দাদু আশীর্বাদ করছে, আমার ঠাকুরদা মাকে আশীর্বাদ করছে। মাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো। সব এগুলো সব আমার মাসিরা, সব আমার মামার বাড়ির পাড়ার মাসি। এটা হচ্ছে সঞ্চিতা মাসি, এটা বেবি মাসি, এটা আমার ছোট মাসি, এটা শ্যামলী মাসি, এটা আমার বড় মাসি, এটা সবিতা মাসি, বড় সবিতা মাসি, এটা মলি মাসি, এটা আমার মা। সব পাড়ার মাসিরা এরা। আমার মায়ের কাছে কি ফটো তুলেছে তারাও চাই। আমি না শুধু আমার মাকেই দেখে যাচ্ছি, এত সুন্দর দেখতে ছিল মাকে। সময়ের সঙ্গে সঙ্গে চিন্তা, তারপরে ভার, আমার মানে সব কিছুর ভার, আমার ভার, সংসারের ভার, সব কিছুর চাপে মা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তা আমার মাকে দেখো কি সুন্দর দেখতে ছিল। দেখো তোমরা নিজেরাই দেখো, আমি যদি আমার নিজের মা বলে বলছি না, কিন্তু এখনকার মা আর আগেকার মায়ের দেখার মধ্যে অনেকটা চেঞ্জেস হয়ে গেছে। এই যে আমার মায়ের, আমার দিদা, এই যে আমার দিদাকে এখানে তোমরা দেখতে পাবে না, কারণ যেহেতু দিদা মানে সে সময়কার নিয়ম, মেয়ের বিয়ে মাকে দেখতে নেই, সেজন্য দিদা কোনো নিয়ম কানুনেই সামনে ছিল না খুব একটা। এই যে আমার দাদু আর আমার দিদা খাবার প্যান্ডেল। মালা বদল হচ্ছে। এই যে সিঁদুরদান। এটা সিঁদুরদানের ফটো। এটা আমার দিদারা ওই সব বোনেরা মিলে ঘুরতে গেছিল, সেই দিল্লির ফটো। এই যে দিদার ছোট বোন, এটা দিদার ছোট বোন, আর এটা কেউ হবে আমি সঠিক চিনি না। আর এই যে আমার দিদা, এই দেখো
আগে চলে গেছে গো। খুব ভালো মানুষ ছিলেন আমার ঠাকুরদা, যেরকম ভালো মানুষ ছিলেন আমার দিদাও সেরকম ভালো মানুষ ছিলেন। এই যে আমার দিদা, আমার মামার বাড়ির প্রাণ ছিল আমার দিদা। এটা আমার মামার ছোট ছেলে। এই দেখো আমার ছোট মাসি, এটা এনারা কি আমি চিনি না, এটা আমার ছোট মাসি, প্রায় 7-8 বছরের হবে। ব্যাস, আজকের মতন ব্লগটাকে বন্ধুরা এখানে শেষ করছি। তোমাদের সবার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্যে তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।